হ্যালো এভরিওয়ান, আশা করি আপনার সকলে ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা নতুন আইপিএস কানেকশন করে নিব। এখানে যে ব্যাটারিটা রয়েছে লুমিনাস কোম্পানির ব্যাটারি 200 এমপিয়ার, সেই সাথে যে আইপিএসটা রয়েছে সোকাম কোম্পানির 1500 ওয়াট। তো আমরা নতুন আইপিএসটা এখানে কানেকশন করে নিব। আর আপনারা যখন বাসা বাড়িতে আইপিএস কানেকশন করবেন, এই ভুলগুলো কখনো করবেন না। এই ভুলগুলো করলে আপনাদের আইপিএস বেশি দিন টিকসই মজবুত হবে না, এতে করে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই ইলেকট্রিক কাজগুলো করছে, ফলসাদের উপর আইপিএস এর পয়েন্টটা করে রাখছে, কিন্তু এই পয়েন্টগুলো করার দরকার ছিল নিচে যে কোনো খোলামেলা স্থানে, যেন আইপিএসটা যেখানে স্থাপন করবেন যাতে করে আইপিএস যেন আলো বাতাস ব্যাটারিটা যেন সুরক্ষা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাটারিটা রয়েছে, তো ব্যাটারিটা আমরা বসিয়ে নিয়েছি, সেই সাথে আইপিএসটাও বসিয়ে নিয়েছি। তো আমরা বাড়িওয়ালাকে অনেকটাই নিষেধ করছি আইপিএসটা এখানে বসা ঠিক হবে না, এতে করে এখানে প্রচণ্ড গরম। এই গরমে ব্যাটারি আইপিএস অনেকটাই নষ্ট হয়ে যাবে অতি দ্রুত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি। আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন ব্যাটারি আইপিএস কানেকশন করে নেবেন, অবশ্যই আপনাদের এই দিকে একটু সতর্ক থাকতে হবে। আইপিএস এর সাথে যে দুইটি কেবল রয়েছে, এই কেবল নিউট্রাল আর ফেজ, যখন আপনারা ব্যাটারি কানেকশন করবেন অবশ্যই দুইটা টার্মিনাল রয়েছে, এই টার্মিনাল দুইটা ফলো করতে হবে। এতে করে মাইনাস আর প্লাস চিহ্ন রয়েছে, যখন আপনারা কানেকশন করবেন তো প্লাস চিহ্ন যেটা রয়েছে পজিটিভ যে লাল তারটা এটা কানেকশন করে নেবেন, আর নেগেটিভ যে মাইনাস চিহ্ন রয়েছে তো এটাতে আপনার কালো তারটা কানেকশন করে নেবেন। এতে করে আইপিএস এর কোনো প্রকারের দুর্ঘটনা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে যে লেভেল যে রয়েছে ওয়াটার লেভেল, তো ওয়াটার লেভেলে এটা হলো পানি সেচ দেওয়ার জন্য। তো আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা পানি ব্যাটারিতে ভরিয়ে নেবেন, তো অবশ্যই এই লেভেল দেখে পানিগুলো ভরিয়ে নেবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন লেভেলগুলো কত সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো এই লেভেল অনুযায়ী আপনারা পানিগুলো ব্যাটারিতে ইউজ করবেন। 15 দিন বা 1 মাসের আগেই পানিগুলো ইউজ করবেন, আর সঠিকভাবে পানি পরিমাপ করে নেবেন, এতে করে ব্যাটারি অনেকটাই ভালো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফলসারটা রয়েছে, এই ফলসাদের মধ্যেই আমরা আইপিএসটা কানেকশন করে নিচ্ছি। যেহেতু এখানে পয়েন্টটা করা রয়েছে, তো এখানে যে কয়েকটা রুম রয়েছে প্রত্যেকটা রুমের কানেকশন সুন্দরভাবে এইচডিপি বোর্ডে দেওয়া আছে। আর এখানে যে আইপিএস বসানোর জন্য যে পয়েন্টটা করা হয়েছে, তো এই পয়েন্টগুলো এইভাবে আপনারা বাসা বাড়িতে করে নেবেন না, যেহেতু এখানে যে রুমটা রয়েছে অনেকটাই ছোট, আর এই রুমের মধ্যে প্রচণ্ড গরম, এতে করে ব্যাটারি আইপিএস অনেকটাই ক্ষতি হবে। তো আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা আইপিএস বসিয়ে নেবেন অবশ্যই খোলামেলা সঠিক স্থানে বসিয়ে নেবেন, যাতে করে ব্যাটারি আইপিএস ঠান্ডা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি। এখন আমরা আইপিএসটা স্টার্ট করছি, তো আমাদের প্রত্যেকটা রুমেই আমরা লাইনগুলো পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাসা বাড়িতে অবশ্যই এইভাবে কানেকশনগুলো করে নেবেন। তো আমরা যে আইপিএসটা ইউজ করতেছি এখানে, তো আইপিএসটা হলো সোকাম কোম্পানির, তো 1500 ওয়াট। আইপিএসটা খুবই ভালো। ব্যাটারিটা হলো লুমিনাস কোম্পানির 200 এমপিয়ার। ব্যাটারিটা অনেকটাই ভালো। আপনারা যখন আইপিএস ক্রয় করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের আইপিএস ক্রয় করে নেবেন। তো এই আইপিএস দিয়ে 6 থেকে 7টা ফ্যান চলবে, আর 10 থেকে 12টা লাইট চলবে। আপনারা দেখতে পাচ্ছেন। তা আপনাদের বাসা বাড়িতে অবশ্যই আইপিএস যখন লাগিয়ে নেবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের আইপিএস লাগিয়ে নেবেন, এতে করে অনেকদিন টিকসই মজবুত হবে। আর অবশ্যই আপনারা খোলামেলা স্থানে আইপিএসটা স্থাপন করবেন। আমার হাতে যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাগটা আমি সুন্দরভাবে কানেকশন করে নিব। আইপিএস এর পিছনে যে সকেটটা আছে সকেটের মধ্যে আমি লাগিয়ে দিব। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। তো রাত্রের মধ্যে আমরা আইপিএসটা কানেকশন করে নিচ্ছি। বাড়িওয়ালাকে বলেছিলাম যে কালকে আইপিএসটা কানেকশন করে দেব। বাড়িওয়ালা যেহেতু কিছুই বোঝে না, তারপরেও না বোঝার মাধ্যমে আমরা রাত্রের বেলা আইপিএসটা লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস স্টার্ট হয়ে গেছে। তো প্রত্যেকটা রুমেই আমরা লাইনগুলো পেয়ে গেছি। এখানে যে এইচডিপি বোর্ডটা রয়েছে, যেহেতু এইচডিপি বোর্ড থেকেই প্রত্যেকটা রুমে সেপারেট হিসেবে যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন এটা হলো আইপিএস এর তার। তো এই তারটাতে আমরা কানেকশনগুলো করে নিব, যেহেতু আরও 2-1টা রুম রয়েছে, তো 2-1টা রুমের মধ্যে আমরা সুন্দরভাবে লাইনগুলো পৌঁছে দিব। তো আপনারা অবশ্যই যখন কাজগুলো করে নেবেন ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করাবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। আইপিএসটা অনেক টিপসই মজবুত হবে,
আর আপনাদের ইলেকট্রিক হাত থেকে দুর্ঘটনা অনেকটাই কম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হলুদ তারগুলো আমরা সুন্দরভাবে কানেকশন করে নিয়েছি, এরপরে আমরা টেপিং করে নেব। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এইচডিপি বোর্ডের কানেকশন করা শেষের দিকে। এখন আমরা সুন্দরভাবে কেসিংটা লাগিয়ে দেব, সেই সাথে আমরা টেপিং করে নিলাম। এখন তারগুলো এলোমেলো অবস্থায় রয়েছে, তারগুলো আমরা গুছিয়ে রাখবো। তারগুলো গুছিয়ে রাখলে অনেকটাই ভালো হবে। আর যখন আইপিএস আপনারা ফিটিং করে নেবেন, প্রত্যেকটা রুমের সুইচ বোর্ড আপনারা খুলে নিয়ে, যেটা আইপিএস করে নেবেন অবশ্যই সুইচ বোর্ডে খুলে নিয়ে সুন্দরভাবে কানেকশন করে নেবেন। আর আপনারা কোনো প্রকারের লোড জাতীয় জিনিস ইউজ করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।